তো বন্ধুরা দেখো, নারকেলটা কুড়িয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, চিংড়ি মাছটা দেবো, দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নেব, চিংড়ি মাছের পিঠে করবো। দেখো এখানে কিন্তু 1 কিলো চিংড়ি মাছ ছাড়ানো আছে, ফ্রিজে বরফ এরকম হয়ে গেছে। আমি এটাকে দিয়ে দিলাম, নারকেল চিংড়ি মাছটা দিয়ে দিলাম। দেখো পেস্ট করে নিয়েছি, কি সুন্দর লাগছে, দেখো পুরো মিহি হয়ে গেছে চিংড়ি মাছ, নারকেল, কাঁচা লঙ্কা। এটাকে আমি এখন গামলায় ঢেলে নেব। পাতাটায় তেল দিয়ে দিচ্ছি, সুন্দর করে মাখিয়ে নেব। দেখো পাতায় তেলটা মাখিয়ে নিয়েছি, আর এই দেখো তাওয়াতে পাতা দিয়ে দিচ্ছি। এবার আমি চিংড়ি মাছটা মাখবো। হলুদ দিয়ে দিলাম, নুনটা দিয়ে দিলাম। ঝালটা যে যে পরিমাণে খাও সেই পরিমাণটাই দেবে। 1 কিলো চিংড়ি মাছে একটা নারকেল দিতে হয়, নারকেল বেশি হয়ে গেলে কিন্তু আর ভালো লাগে না। তেলটা দিলাম, দিয়ে আমি এখন মেখে নিচ্ছি। এই যে মিশানো হয়ে গেছে, দেখো সুন্দর করে মশলাটা, তেলটা, হলুদটা। এবার আমি পাতায় দিয়ে দিচ্ছি, দেখো দিয়ে দিলাম। গ্যাস কিন্তু সিমে দিতে হবে, আস্তে আস্তে হতে থাকবে। দেখো চিংড়ি পিঠাটা একটু হয়ে গেছে, আমি নামিয়ে দিলাম। ওই দেখো পাতা দিয়ে দিলাম, আরেক পিঠে পাতাটা দিয়ে দিলাম। এবার আমি উল্টে দেবো। দেখো উল্টে দিয়েছি, দেখো দিয়ে দিলাম, বসিয়ে দিলাম। চিংড়ি মাছটা কি সুন্দর হয়ে গেছে, আমি এখন নামিয়ে দিচ্ছি। দেখো পুরো টান টান হয়ে গেছে। বন্ধুরা দেখো নামিয়ে দিয়েছি চিংড়ি পিঠাটা, দেখো কি সুন্দর লাল লাল হয়ে গেছে। দেখো